আসসালামু আলাইকুম প্রিয় হবু শিক্ষকবৃন্দ, আপনারা যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন আপনাদের জন্য কিছু কথা বলতে চাই। তো আজ আপনারা যারা আবেদন করবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু খুব ভালো করে বুঝতে পারতেছেন না যে কিভাবে আবেদন করব বা কোন প্রতিষ্ঠানে আবেদন করব বা কোন প্রতিষ্ঠানগুলো কিভাবে চয়েস করব, সেই প্রতিষ্ঠান আদৌ ভালো কিনা এটা কিভাবে খুঁজে বের করা যায়। তো এগুলো খুঁজে বের করার কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি আবেদন করেন তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। এবং যদি নাও পান তাহলে আপনাদের সেকেন্ড যে অপশনটা থাকবে, অর্থাৎ চয়েসের সময় যে সেকেন্ড বা থার্ড চয়েস থাকবে সেটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো চলেন আমরা দেখি যে আসলে আবেদন করার সময় আমাদের কি কি জিনিসগুলো খেয়াল রাখতে হয়। তো প্রতিষ্ঠান চয়েস কিভাবে করব সেটা আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করব এখানে যখন আপনারা আবেদন করতে যাবেন, আবেদন ফর্মে প্রথম পেজ পূরণ করার পরে প্রথম পেজে যখন আপনারা ঢুকবেন তখন দেখবেন সেখানে লেখা থাকবে হচ্ছে আপনার ব্যাচ নাম্বার, আপনার রোল নাম্বার এবং আপনার জন্ম তারিখ। এটা দিয়ে আপনি যখন প্রবেশ করবেন তখন সেখানে আপনার নাম, ঠিকানা, বাবার নাম এগুলো চলে আসবে। এবং এভাবে যাবার পরে যখন আপনি 4 নাম্বার স্টেপে আসবেন, অর্থাৎ 4 নাম্বার পেজে আসবেন, তখন একটা অপশন আসবে অল অথরিটিস। এই অল অথরিটিসের মধ্যে আপনাদের খুঁজে বের করতে হবে যে এখানে স্কুলটা কি ধরনের স্কুল বা মাদ্রাসাটা কি ধরনের মাদ্রাসা, সেখান থেকে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। তো চলুন আমরা দেখে নেই যে এইখানে এই বিষয়গুলো আসলে কি বুঝিয়েছে। তো অল অথরিটিস যখন আপনারা ক্লিক করবেন কিংবা মোবাইলে অপশনে যে অল অথরিটিসে চাপ দিবেন তখন আপনাদের এখান থেকে 4টা অপশন আসবে ডিএমই। তো ডিএমই বলতে আসলে মাদ্রাসা বোঝায়, অর্থাৎ আপনি যখন মাদ্রাসায় আবেদন করতে যাচ্ছেন তখন ডিএমই অপশনে গেলে আপনার সেখান থেকে মাদ্রাসার লিস্টগুলো চলে আসবে। আপনার ওই জেলা যখন ওই জেলা দিয়ে সার্চ দিবেন তখন ওই জেলার কিংবা ওই উপজেলার কিংবা ওই বিভাগের সমস্ত মাদ্রাসাগুলোর লিস্ট ওখানে চলে আসবে। এরপরে ডিএমই এবং ডিটি, তার আগে একটু বলে নেই যে এই ডিএমই এর পূর্ণরূপ হচ্ছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন। এরপর আছে ডিএমই এবং ডিটি। তো এই ডিএমই এবং ডিটি মানে হচ্ছে মাদ্রাসার সাথে কারিগরি প্রতিষ্ঠান একই সঙ্গে আছে। তার মানে আপনার ওই মাদ্রাসার সাবজেক্টগুলো যেখানে পড়ানো হয় পাশাপাশি ওখানে কারিগরির যে বিষয়গুলো আছে সেগুলো পড়ানো হয়। তার মানে 2টা শাখা, একটা মাদ্রাসা শাখা, একটা কারিগরি শাখা। তো এই ডিএমইর পূর্ণরূপ তো আগেই বললাম ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, আর এখানে ডিটি মানে হচ্ছে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন। তো এরপরে ডিএসএইসি, এরপরের অপশনে গেলে আপনারা পাবেন ডিএসএইসি। তো ডিএসএইসি মানে কি? ডিএসএইসি মানে হচ্ছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। মানে এই জেনারেল লাইন, আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি কিংবা জেনারেল লাইনে চাকরি করতেছি তাদের হচ্ছে এখানে জেনারেল যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো আমরা এখানে পাবো নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে। তো আপনি যখন এই ডিএসএইসিতে ক্লিক করবেন এবং আপনার উপজেলা বা জেলা বা বিভাগ ওখানে অপশনে দেবার পরে সেখান থেকে চলে আসবে হচ্ছে আপনার ওই উপজেলার বা জেলার এই জেনারেলের স্কুল বা কলেজ কি কি আছে। জেনারেল বলতে বোঝাচ্ছি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো কি কি আছে, বিদ্যালয় বা কলেজগুলো কি কি আছে সেগুলোর পুরো লিস্ট আপনার চলে আসবে। এবং আপনি যদি এটার পূর্ণরূপ হচ্ছে ডিরেক্টর অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। আর আপনার 4 নম্বর অপশনে যেটা দেখা দেবে যে ডিএসএইসি এবং ডিটি। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে জেনারেলের সাথে কারিগরি সংযুক্ত করা। মানে সেখানে আপনার জেনারেলও পড়ানো হবে আবার কারিগরিও পড়ানো হবে, মানে বিএম শাখা আমরা যেটাকে বলতে পারি। তো সেখানে বিএমও পড়ানো হয়। তো এখন আপনার এই 4টা বিষয় যদি ভালো করে বোঝা থাকে তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠান চয়েস করতে খুব ভালো হবে। যেমন এখানে আপনি যদি ডিএসএইসি এবং ডিটিএতে এখানে ক্লিক করেন তাহলে ওখানে দেখবেন আপনার ওই উপজেলার, মানে আপনি যখন ওখানে উপজেলার নাম লিখবেন কিংবা জেলার নাম লিখবেন তখন দেখবেন ওই উপজেলায় কয়টা এরকম প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানে কারিগরিও আছে এবং জেনারেল লাইনও আছে, সেই প্রতিষ্ঠানগুলো শো করবে। তাহলে এইভাবে যদি আপনি প্রতিষ্ঠানগুলো আগে খুঁজে খুঁজে লিস্ট করতে হবে যে এই প্রতিষ্ঠানে আমি আসলে চাকরি করতে চাই কিনা কিংবা এই প্রতিষ্ঠান আমার জন্য উপযুক্ত কিনা, তাহলেই কেবলমাত্র আপনি সেই প্রতিষ্ঠানগুলোকে চয়েস দিবেন। এইভাবে যদি আপনি খাতায় লিখে লিখে একটা একটা করে চয়েস করতে পারেন তাহলে কিন্তু আপনি যখন 40টা স্কুল এবং কলেজ, যাদের কলেজ হয়েছে তারা যখন কলেজ চয়েস দিবেন কিংবা যাদের স্কুল হয়েছে স্কুল চয়েস দেবেন তখন কিন্তু আপনাদের এই বোঝাটা খুব সহজ হয়ে যাবে। কারণ এখানে আপনারা জানেন যে একটা আইডেন্টি হবে, আপনাদের একটা যে আইডেন্টিটি তৈরি হবে, আপনাদের অনেক দিনের একটা বেকারত্ব থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি। মানে একটু ভুলের জন্য যেন আমাদের চাকরিটা মিস না হয়ে যায় সেই বিষয়ে কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো এই জন্য এখানে মার্কসের একটা ব্যাপার আছে যে মার্কস কত পেলে আমাদের ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি হতে পারে। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে শুধুমাত্র যেই আলোচনাগুলো করলাম, আপনারা যদি যারা চাকরিতে আবেদন করবেন এই বিষয়গুলো একটু মাথায় রাখেন তাহলে দেখবেন যে আপনাদের চয়েস লিস্টটা খুব সুন্দর হবে এবং চাকরি পেতে আপনাদেরকে অনেক সহায়তা করবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।